প্রশ্ন মেসোস্ফিয়ারের ওপরে বায়ুর যে স্তর আছে তার নাম কি? থার্মোস্ফিয়ার। প্রশ্ন মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তৃতি কতদূর পর্যন্ত বিস্তৃত? 8 কিলোমিটার। প্রশ্ন গ্যাসীয় উপাদান ছাড়া বায়ুমণ্ডলের অপর একটি উল্লেখযোগ্য উপাদানের নাম কর। ধূলিকণা। প্রশ্ন বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরের নাম কি? এক্সোস্ফিয়ার। প্রশ্ন বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে কতদূর পর্যন্ত বিস্তৃত? ওপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার। প্রশ্ন বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত? উত্তর বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা হল 10,000 মি। প্রশ্ন হোমোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে কত দূর উচ্চতা পর্যন্ত বিস্তৃত? উত্তর হোমোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে 90 মি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। প্রশ্ন হোমোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে কত দূর উচ্চতা পর্যন্ত বিস্তৃত? উত্তর হোমোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে 90 মি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। প্রশ্ন ট্রোপোস্ফিয়ার বায়ুস্তরটির ঊর্ধ্বসীমা ভূপৃষ্ঠ থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত? উত্তর ট্রোপোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। প্রশ্ন উভয় মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত? উত্তর উভয় মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা হল 8 কিলোমিটার। প্রশ্ন ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুর চাপ কত? উত্তর ভূপৃষ্ঠে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 1.03 বা 1 কিলোগ্রাম ওজনের সমান। অর্থাৎ ভূপৃষ্ঠে বায়ুর চাপ 760 মিলিমিটার বা 1013.2 মিলিবার। প্রশ্ন একটি সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ দাও। উত্তর স্থলবায়ু অথবা সমুদ্রবায়ু অথবা মৌসুমী বায়ু হল সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ। প্রশ্ন কোন পদ্ধতিতে সৌরতাপ ভূপৃষ্ঠে পৌঁছায়? উত্তর বিকিরণ পদ্ধতিতে সৌরতাপ ভূপৃষ্ঠে পৌঁছায়। প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উত্তাপ পরিমাপ করা হয়? উত্তর গরিষ্ঠ ও লঘিষ্ঠ তাপমান যন্ত্রের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উত্তাপ পরিমাপ করা হয়। প্রশ্ন নদী অববাহিকাকে যে পৃথক করে তাকে বলে জলবিভাজিকা। অ্যান্সার উচ্চভূমি। প্রশ্নেকক হল নদী প্রবাহ পরিমাপের। উত্তর কিউসেক। প্রশ্ন পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে আড়াআড়িভাবে চ্যুতি থাকলে সৃষ্টি হয় উত্তর জলপ্রপাত। প্রশ্ন পার্বত্য প্রবাহে নদীর গতিপথে সৃষ্টি হয় অ্যান্সার গিরিখাত। প্রশ্ন পার্বত্য অংশে নদী যেটুকু অংশ অধিকার করে আছে তাকে বলে উত্তর পার্বত্য প্রবাহ। প্রশ্ন পার্বত্য অংশে নদীর নিম্নক্ষয় প্রধানত প্রক্রিয়ায় ঘটে। অ্যান্সার অবঘর্ষ। প্রশ্ন নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে। অ্যান্সার আমাজন। প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদী অ্যান্সার নীল।